হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইকিউ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব নাম্বার 5 নিয়ে। এখানে আমি 50টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভালোভাবে যদি পড়েন, আমার ভিডিওটি অবশ্যই না টেনে টেনে দেখবেন, তাহলে অবশ্যই আপনি 50টি এমসিকিউ অর্জন করতে পারবেন। আর আমার 30টা এমসিকিউ কোশ্চেনের মধ্যে 30টায় যদি আপনার পুরোপুরি সম্পূর্ণরূপে দেখেন, তাহলে অবশ্যই আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি 60% মিনিমাম হয়ে যাবে। ওকে, শুরু করা যাক। এখানে দেখেন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14 এবং 15 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে দেওয়া আছে উচ্চতা দেওয়া নেই, সো আমাদের উচ্চতাটা বের করে নিতে হবে। এখান থেকে উচ্চতা বের হবে, মোটামুটি আমি এটা করেছিলাম, 12 বের হবে। তাহলে হাফ ইন্টু ভূমি হলো 14, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। 12 দিয়ে 14কে গুণ করে 2 দ্বারা ভাগ করলেই আমাদের অ্যান্সার চলে আসে 84। কত আসে? 84 বর্গমিটার। ওকে, 2 নাম্বারটা দেখি। 108 সংখ্যাটির কতটি ভাজক রয়েছে? 108 সংখ্যাটির ভাজক রয়েছে 30টি। ওকে, ঘড়িতে যখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত হবে? 8টা যখন বাজে তখন 8টার সময় মিনিটের কাঁটা অবশ্যই 12টার মধ্যে থাকে, আর 8টা 8-এর মধ্যে থাকে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য হলো, আমরা জানি একটি ঘড়ি, সম্পূর্ণ ঘড়ির যে ইয়াটা আছে সেটা হলো 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে এখানে দেখেন, যদি একটা ঘড়ি এরকম ধরে নেই, এখান থেকে 8 থেকে 12 পর্যন্ত এখানে মোটামুটি 1/3 দূরত্ব রয়েছে। তাহলে আমরা 360কে যদি 1/3 দিয়ে ভাগ করি, তাহলে বের হবে 120 ডিগ্রি। তাহলে কত হবে? 120 ডিগ্রি। ওকে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত? গাইস, এটা একটু অঙ্ক করে বের করতে হবে। সো এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সার হবে 40 বছর। ওকে, 5 নাম্বারটা দেখবো। এখানে আমাদের সার্বিক সেট দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে সার্বিক সেট, স্যাডো সেট, এ এ ইন্টার সরি এ ইউনিয়ন বি প্রাইম এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি এই ইউ এখানে দেওয়া আছে সম্পূর্ণটা, যেটাকে আমরা সার্বিক সেট বলবো, এটা প্রথমে আমরা কি বের করব? এ ইউনিয়ন বি বের করে নিব। এ ইউনিয়ন বি বের করলে আমাদের বের হয়, এগুলা কমন আনকমন সবগুলা নিয়ে নিব। তারপর কি করব? এই যে আমাদের সার্বিক সেট আছে, ওটা থেকে এটাকে কি করব? বিয়োগ করব। এ ইউনিয়ন বি, এটা বিয়োগ করলে আমাদের যে ভ্যালুটা বের হবে সেটার সঙ্গে আবার এই ইউ, ইউ বলতে যে এটা, যেটাকে আমি ইউ বলতেছি, এটা আসলে সার্বিক সেট, এটাকে কি করব? ইন্টারসেকশন করব। অ্যান্সার চলে আসে 8 এবং 9। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। ওকে, 6 নাম্বারটা দেখবো। x² - 3x - 10 এর সঠিক উৎপাদক কোন দুটি? এটা দেখেন, এটা একটা আছে, এটা আমরা মিডিল ফ্যাক্টর যদি করি, মিডিল ফ্যাক্টর করলে 3x করতে হবে। তাহলে আমাদের এখানে কি হবে? মিডিল ফ্যাক্টর যদি করি, দুইটাকে x² এবং 10কে গুণ করলে কি হয়ে যাবে? 10x²। এটাকে ভাগ করব 5x - 5x + 2x দিয়ে যদি করি, তাহলে আমাদের মিডিল ফ্যাক্টর বের হয়ে যায়। ওকে গাইস, এটার অ্যান্সার বের হবে ক, x + 2 × x - 5। ওকে, 7 নম্বরে চলে যাই। এখানে দেখেন, একটি সরল রেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি কত হবে? একটি সরল রেখা আর একটি রেখাংশ মিলিত হয়ে, তার মানে আহ, যখন আমাদের একটা সরল রেখা, এইভাবে যদি আমরা একটা সরল রেখা আঁকি, ওকে আমি একটু দেখাচ্ছি। এইরকম একটা সরল রেখা আঁকলাম। এই সরল রেখার উপর কি বলছে? একটি আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে, দুইটি সন্নিহিত কোণ, সরি, এখান থেকে যদি আরেকটা কোণ উৎপন্ন হয়, মানে সন্নিহিত কোণ উৎপন্ন করে, তাই না? ওকে, মাঝখানে একটা ই দিলাম। তাহলে এই যে এই কোণটা, এটা আমরা জানি 90 ডিগ্রি, আর এটাও কি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দুইটা যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে কত?
80 ডিগ্রি। ওকে গাইস, আমাদের অ্যান্সার হচ্ছে 180 ডিগ্রি। তারপরে আসি 8 নম্বরে, 185 ডিগ্রি কোণকে কি কোণ বলে? 180 ডিগ্রির উপরে যে কোণটা চলে যায় 270 পর্যন্ত, সেটা হলো প্রবৃদ্ধ কোণ। এটাকে কি বলে গাইস? প্রবৃদ্ধ কোণ। ওকে, a সমান 15 এবং b সমান 6 হলে 9a স্কোয়ার মাইনাস 48ab প্লাস 64b স্কোয়ার এর মান নির্ণয় করো। এখানে নির্ণয় করতে গেলে আমাদের এটাকে একটা সূত্র ফেলতে হবে। সূত্র ফেলে তারপরে মেবি এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আসবে। তারপরে এখানে কি করবো আমরা? সূত্র ফেলবো। সূত্র ফেলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 9। অ্যান্সার আসবে কত? 9। ওকে, 10 নাম্বারটা, শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে 5,000 টাকা হলে মূলধন কত? গাইস, এটা মূলধন হবে, এটা আমি করে দেখেছি, এটা হবে 25,000 টাকা। মূলধন কত হবে? 25,000 টাকা। ওকে, 11 নাম্বারটা দেখবো, কাওয়ার্ড ডাই ড্যাশ বিফোর দেয়ার ডেথ। কাওয়ার্ড মানে হলো ভিতরা মারা যায় তাদের মৃত্যুর পূর্বেই। কতবার মারা যায়? সেটা হবে মেনি টাইমস। তাহলে এটা অ্যান্সার হবে মেনি টাইমস, অনেকবার। তার মানে ভিতরা বারবার মারা যায়, তাই না? ওকে, দ্য গ্রুম অ্যারাইভড এট দ্য কমিউনিটি সেন্টার এক্স্যাক্টলি ডেস টাইম। এক্স্যাক্টলি বলতে এখানে নির্দিষ্ট টাইম বুঝাই যদি, তাহলে সেক্ষেত্রে অন বসে। কি বসে? অন বসে। তাহলে এটা হবে অন টাইম। ওকে, 13 নাম্বারটা দেখবো, হোয়াট ইজ দ্য অপোজিট অফ পেসিফাই। পেসিফাই এটার মানে হলো কি করা? শান্ত করা। পেসিফাই মানে কি? শান্ত করা। এর অপোজিট, বিপরীত যেটা হবে এক্সাইট। এক্সাইট অর্থ হলো কি? উত্তেজিত করা। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ মাস্কুলিন। তার মানে পুলিঙ্গ কোনটা আছে এখানে? উইড অর নো, এটা ডাক। এটা কি হবে? ডাক। ডাক মানে হাঁস, তার মানে এটা পুরুষবাচক। ওকে, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। আমরা অনেক ক্ষেত্রেই দেখি দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। যদি এখানে ওভার থাকতো তাহলে ওভার দেওয়া যেত, কিন্তু যেহেতু এখানে ওভার নাই তাহলে এটা হবে অ্যাক্রস। অ্যাক্রস মানে কি? উপরে। দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। নদী, এখানে নদীর উপরে একটা কি আছে? ব্রিজ আছে, তাই না? ওকে, হোয়াট ডাজ দিস লাতিন এক্সপ্রেশন আই স্ট্যান্ড ফর? তে, তার মানে এখানে তে কি বোঝাচ্ছে এটাই আমাদের বের করতে হবে। সেটা হবে ইডেস্ট। এটা আইডিয়েস্ট। আইডিয়েস্ট এটার মানে হলো বিশেষত, তাই না? ওকে, ওকে, প্লিজ look into the matter here the meaning of the look into ফ্রেজ। এটার মানে কি? look into, এটার সিনোনিম বের করতে বলছে। এটার সিনোনিম হবে ইনভেস্টিগেট। তার মানে কি? ইনভেস্টিগেট মানে কি? তদন্ত করা। লুক ইনটু মানে কি? তদন্ত করা। ওকে, আই ফাউন্ড ইট এট দ্য ভেরি হার্ট অফ দ্য সিটি। এটা আমি সিটির মধ্যখানে এটা খুব অনেক খুঁজেছি, তাই না? এখানে দেখেন কি বলছে, ইন দিস সেন্টেন্স ভেরি ইজ এ অর এন। এটা কি হবে আসলে? ভেরিটা কি হবে? আমরা জানি ভেরিটা বেসিক্যালি অ্যাডভার্ব, কিন্তু এখানে দেখেন এই ভেরিটা মডিফাই করছে সিটিকে, তার মানে নাউনকে। নাউনকে যদি কোনো ওয়ার্ড মডিফাই করে তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে গ অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। ওকে, ইউ হ্যাড বেটার রিমেইন দেয়ার। হেয়ার রিমেইন ইজ এ অর এন। এখানে রিমেইনটা কি আসলে? রিমেইনটা হলো ইনফিনিটিভ। রিমেইনটা কি? ইনফিনিটিভ। ওকে, এবার চলে যায় 20 নম্বরে, দ্য বে অফ বেঙ্গল ইজ ডেস দ্য সাউথ অফ বাংলাদেশ। তার মানে এখানে দিকে বোঝাতে গেলে সেক্ষেত্রে কি বসে? টু বসে। কি বসে? টু বসে। ওকে, এবার 21 নম্বরে চলে আসি, বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম কি? ভারত ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম হলো হারিয়াভাঙা নদী। ওকে, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ কতটি? এটা আমরা জানি 5টি। এটা হবে কয়টি? 5টি। বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক? এটা হবে প্লাবন সমভূমি। এটা কি? প্লাবন সমভূমি। ওকে,
চর নিউটন কোথায় অবস্থিত? চর নিউটন এটা একটা ইউনিয়ন, এটা হলো ভোলা জেলায়। কোথায়? ভোলা জেলায় অবস্থিত। ওকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অবস্থিত কোথায়? ঢাকায়। ঢাকার কোথায়? উম, আচ্ছা, ঢাকার এটা কোথায় যেন আমি দেখেছিলাম, ঠিক মনে নাই। ওকে। আগারগাঁয়ে মেবি, হ্যাঁ, ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। ওকে। বাংলার প্রাচীন জাতি কোনটি? বাংলার সবচেয়ে প্রাচীন জাতি সেটি হলো দ্রাবিড়। সেটা কি? দ্রাবিড়। কৌটিল্য কার ছদ্মনাম? কৌটিল্য কার ছদ্মনাম ছিল? এটা ছদ্মনাম ছিল চাণক্য। চাণক্যের ছদ্মনাম কি ছিল? কৌটিল্য। ওকে। কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? এটি ছিলেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো। ওকে। শশাঙ্কের পর গৌড় রাজ্য কে দখল করেন? এটা হবে হর্ষবর্ধন। এটা হবে হর্ষবর্ধন। 30 নাম্বারটা দেখি। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? এর প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। তাহলে অ্যান্সার হবে গ। 31 নাম্বারটা দেখবো। পদ কত প্রকার? আমরা জানি পদ 5 প্রকার। পদ কত প্রকার? 5 প্রকার। ওকে। সব্যয় পদ কত প্রকার? সব্যয় পদ হলো 4 প্রকার। সব্যয় পদ কত প্রকার? 4 প্রকার। ওকে। অভিযাত্রী মানুষ কোন পদ? অভিযাত্রী এবং মানুষ এগুলা হলো বিশেষ্য পদ। এগুলা কোন পদ? বিশেষ্য পদ। ওকে। পাখি, গাছ, নদী, ইংরেজ কোন পদ? এটা হলো জাতিবাচক বিশেষ্য পদ। এটা কি? জাতিবাচক বিশেষ্য পদ। কারণ এক জাতীয়, এখানে পাখি বলতে সমস্ত পাখিকে বোঝানো হয়, গাছ বলতে সমস্ত গাছ, নদী বলতে সমস্ত নদী, এবং ইংরেজ বলতে ইংরেজ সমস্ত ইংরেজ জাতিকেই বোঝাইছে। তার মানে এখানে জাতিবাচক বিশেষ্য হবে। ওকে। 35 নাম্বারটা দেখবো। ধীরে 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 বায়ু বয়, ফিরে ফিরে চায়, উপরিউক্ত বাক্যটি কোন পদ? এটা হবে ক্রিয়া বিশেষণ। এটা কি হবে? ক্রিয়া বিশেষণ। খুদ, আপনি, নিজে কোন সর্বনাম পদ? এটি হবে আত্মবাচক। এটা কোন বাচক? আত্মবাচক। ওকে। আর সুতরাং, অধিকন্তু এগুলো কোন অব্যয়? এগুলো হলো সংযোজক অব্যয়। এগুলা কি? সংযোজক অব্যয়। কারণ এগুলা কি? বাক্য, দুটি বাক্যাংশকে কি করে? সংযুক্ত করে, বা দুটি বাক্যকে কি করে? সংযুক্ত করে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? এটা হবে অনব্যয়ী। এটা কি হবে? অনব্যয়ী অব্যয়। সে নাকি আসবে না, এখানে না অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে? সে নাকি আসবে না, এটা হবে আসলে সম্ভাবনা। এটা কি হবে? সম্ভাবনা। সে আসবে কিনা এটাই বুঝাইছে। সো এটা অ্যান্সার হবে খ। শুধু শুধু তিনি রেগে ওঠেন বাক্যটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে? এটা হলো অভ্যাস, অভ্যাসগত। কারণ তিনি সবসময় কি করেন? এমনি কথায় কথায় রেগে যান। ওকে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। ওকে। 42 নাম্বারটা দেখি। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা। কুমিল্লার পূর্ব নাম কি ছিল? ত্রিপুরা। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? এটা হবে কক্সবাজার। হিমছড়ি কোথায় অবস্থিত? কক্সবাজারের নিকটবর্তী স্থানে। ওকে। ডেঙ্গি ভ্যালি কোন জেলায় অবস্থিত? ডেঙ্গি ভ্যালি অবস্থিত রাঙামাটি। ডেঙ্গি ভ্যালি কোথায় অবস্থিত? রাঙামাটি। বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত? বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা যেটা হিসাব করা হয় সেটা হলো 26 ডিগ্রি সেন্টিগ্রেড বা 26 ডিগ্রি সেলসিয়াস। সোয়াস অব নো গ্রাউন্ড। সোয়াস অব নো গ্রাউন্ড এটা হলো, এটার মানে হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাতের নাম। বঙ্গোপসাগরের একটি খাতের নাম হলো কি? সোয়াস অব নো গ্রাউন্ড।
বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের শীতলতম মাস হলো জানুয়ারি, কারণ জানুয়ারি মাসে আমাদের শীতকাল থাকে। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণাঞ্চলের জেলা হলো কক্সবাজার। বাংলা ভাষায় সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? প্রথম জ্যোতিচিহ্ন দাড়ি কমা ফুল স্টপ এগুলা ব্যবহার শুরু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, লাস্ট ওয়ান। এখানে দেখবো সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়? অ্যান্সার হবে গুরু চণ্ডালী দোষে। ওকে গাইস, এই ছিল আমাদের 50টি এমসিকিউ। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।